আর জয়ধ্বনিতে মুখরিত পুরো দেশ এখন একসুরে অভিবাদন জানাচ্ছে তাদের নতুন বীরদের। ২০ জুলাই মাদ্রিদের আদালফো সুয়ারেস বিমানবন্দরে বিমান থেকে নামার সময় স্পেনের অধিনায়ক রদ্রি এবং কোচ লুইস দে লা ফুয়েন্তে ট্রফিটি উঁচিয়ে ধরেন। বিমানবন্দর থেকেই খেলোয়াড়দের এক নজর দেখতে এবং অভিনন্দন জানাতে হাজারো সমর্থক ভিড় জমান। পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় বিশেষ ছাদখোলা বাসে করে পুরো দল মাদ্রিদের রাজপথ প্রদক্ষিণ করে। উদযাপনের মূল কেন্দ্রবিন্দু ছিল বিখ্যাত প্লাজা দে সিবেলেস। সেখানে প্রায় ১০ লাখেরও বেশি ভক্তের উপস্থিতিতে ট্রফি উৎসব উদযাপনে যোগ দেয় লা রোহারা। তবে এই উদযাপনের মধ্যেও তারা ভুলে যাননি ফিলিস্তিনকে। স্পেনের বিভিন্ন জায়গায় অনেকের হাতে স্পেনের পতাকার পাশাপাশি ছিল ফিলিস্তিনের পতাকাও। অনেকে উদযাপনের মধ্যেই ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। ফাইনালের জয়সূচক গোল করা ফেরান টরেসের উদযাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে একজনকে স্পেনের পাশাপাশি ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা যায়। একই দৃশ্য দেখা যায় যুদ্ধবিধ্বস্ত গাজাতেও। শত শত ফিলিস্তিনি খোলা জায়গায় জড়ো হয়ে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। স্পেনের জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে মেতে ওঠেন গাজার বাসিন্দারা। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই সেই জমায়েত রূপ নেয় এক স্বতঃস্ফূর্ত উদযাপনে। ফিলিস্তিনি তরুণ ও শিশুরা স্পেনের পতাকা হাতে রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে। ফুটবল মাঠের এই জয় দারুণ সাড়া ফেলেছে ইরানের রাজনৈতিক মহলেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় বিশ্বকাপ জয়ী স্পেনকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ স্পেনের পার্লামেন্ট স্পিকার ও দেশটির আইন প্রণেতাদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় স্পেনের বিশ্বকাপ জয়ে অভিনন্দন জানান। গালিবাফ বলেন, স্পেনের এই জয় শুধু দেশটির জনগণের হৃদয় আনন্দে ভরিয়ে দেয়নি, বরং বিশ্বের বহু স্বাধীনতা ও ন্যায় বিচারপ্রেমী জাতির মনেও আনন্দের সঞ্চার করেছে। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ইরানের প্রতি সমর্থন জানানোর জন্য স্পেন সরকার ও জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনিদের এই বাঁধভাঙা উল্লাসের মূল কারণ ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্পেনের জোরালো কূটনৈতিক অবস্থান। ২০২৪ সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এরপর ২০২৫ সালে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি, বসতি স্থাপনের ওপর কড়াকড়ি এবং তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেয় মাদ্রিদ। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আসছে স্পেনের জনগণ। সমস্ত বৈরিতা ও যুদ্ধকালীন কষ্টের মাঝে স্পেনের এই বিশ্বজয় ফিলিস্তিনিদের জন্য বিশ্বমঞ্চে তাদের পাশে থাকা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য উপলক্ষ এনে দিয়েছে।